হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। তো বন্ধুরা, যেমনটা কিনা আপনারা সবাই এখানে দেখতেই পাচ্ছেন, আজকে আপনাদের মাঝে আপনাদের ছোট্ট ভাই আবারও ক্যামেরার সামনে এসে হাজির হয়েছে। যেমনটা কিনা বন্ধুরা আপনাদের সবাইকে আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখন আপনাদের মাঝে আমি কি নিয়ে এসে হাজির হয়েছি, বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বন্ধুরা আপনাদের মাঝে আজকে খোলাসা করবে এবং এমন একজন ব্যক্তিকে বন্ধুরা আজকে আপনাদের ছোট্ট ভাই রোজ করবে, যাকে কিনা বন্ধুরা করাটা অনেকটাই উচিত। কি সর্বনাশ! এখন বন্ধুরা সেই ব্যক্তির আবার কি হতে পারে বন্ধুরা সবাই গেস করুন, এবং আশা করি বন্ধুরা সবাই থাম্বনেল কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা বন্ধুরা কাকে রোস্ট করবো। বন্ধুরা হ্যাঁ, সে ফোকলা না ফোকলা, চিপার চাপার ফোকলা। কি মজা মিয়া ভাই! বন্ধুরা বুঝতে পেরেছেন, যখন থেকে আপনাদের ছোট্ট ভাই ক্যামেরার সামনে এসে পড়েছে না, মানে ক্যামেরার সামনে এসে পড়েছে বন্ধুরা বলতে মানে কি, মানে ওই যে বন্ধুরা দু একটা শর্টস ভিডিও কিংবা একটা ভিডিও যে আমি আসলে হাতে নিয়ে বসে বসে করেছিলাম। বুঝি তো বন্ধুরা যাই হোক, যাই করেছি নাই করেছি, যেদিন থেকে আমি সেদিন শুরু করেছি বন্ধুরা আপনারা সবাই এটা দেখতে পেয়েছেন যে সেদিন থেকে ফোকলা বাহিনী চিপা চাপা করেছি যারা কাহিনী ভাঙা চিনকি নেই, তারা বন্ধুরা ক্যামেরার সামনে এসে নিজেদেরকে আবার নতুন করে দুবারা ফিরছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। মানে বন্ধুরা বুঝতে পারছেন রিপ্রেজেন্ট, বুঝি মানে এমনিতে মনে করতে একটা পুরান শয়তান, মানে ১৩ সালের কোন ৫২ শয়তান। তো সেই ক্ষেত্রে সেই পুরান শয়তানের বন্ধুরা আবার নতুন করে এখানে আমদানি হয়েছে, মানে পুরান শয়তানের আমদানি, চিপার চাপার শাড়ির আছে জামদানি। তো সেই ক্ষেত্রে বন্ধুরা যারা কিনা নিজেদের মধ্যেই কন্টেস্ট মনে করে, মানে তুই আর কি তোর থেকে বেশি ইনকাম আমি, তাদেরকে বন্ধুরা রোস্ট করতেই হয়, তাই না? জি স্যার। আর সেই সাথে বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের ভাই অর্থাৎ আমাদের সন্দীপ ভাই, তিনি বন্ধুরা আমাকে ফোন করেছিলেন। এখন হয়তো কেন ফোন করেছে, কি আসল বিষয় বন্ধুরা সবটা আপনাদেরকে জানাবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর এই ছোট্ট ব্যাটারি পচা মার্কা ধচা মার্কা জবি হ্যাঁ জেসা ভি হ্যাঁ, সে ফার্স্টেই সাথে সাথে খাবার খাপ ফটার ফট কানেক্টেড হয়ে যায়। আর বন্ধুরা যারা যারা কিনে কিনা নতুন আছেন, যারা যারা কিনা প্রথম জিন্দিগি মে পহলে বার এই ছোট্ট ব্যাটারি ভয়েসটিকে শুনছেন, তারা সবাই কিন্তু বন্ধুরা মনে করে অবশ্যই আমাদের এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের ভিডিওর সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে কিন্তু বন্ধুরা মনে করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বেশি তাপালিং তুফালিং কাবজাব কুবজাব না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা দেখুন, আমাদের এই ফোকলা খান কিংবা টাকলা খান, এখন হয়তো টাকলা খান আমি কেন বললাম, কারণ বন্ধুরা আপনারা সবাই এটা খেয়াল করতে পেরেছেন যে ইদানিং যাবত ফোকলার কপালের চুল বন্ধুরা সব গায়েব হয়ে যাচ্ছে। এখন এগুলো কেন বন্ধুরা, পাপ বাপ তো ছাড়ে না, চিপা চাপে সবাই সবাইকে ছাড়ে, কিন্তু ফোকলাকে কেউ ছাড়ে না। কিন্তু বন্ধুরা আমি আছি না, বন্ধুরা দেখুন এখানে কি বলছে আমাদেরকে, কাউকে আবার শর্ট ভিডিও বানিয়ে গ্রামগঞ্জের বদনাচর, জাহাজের তেল চোর, রড চোর, লোহ চোর, সে বন্ধুরা আবার এখানে আছে জানে ব্যাপার নাম লিখবে। ও চলতে ফের মূর্খ, তুমি পাস করা চাবা বাস কোন শিক্ষিত মিথ্যাবাদের যে কিনা বিয়ে পাস জীবন করে নেই, তুমি ভাই জানা বাবার নাম ছাড়, তুই আগে নিজের নাম লিখে আসে বুঝতে। মানে জাহাজ আসলে করতে দেখি তুই তো মনে কর বিয়ে পাস একটা ছেলে, তাই না? জাহাজে বন্ধুরা গিয়ে খিচুড়ি লাড়া মারা দিত, বুঝুন নাই? যারা কিনা বন্ধুরা বুঝতেই পারছেন লোহা লক্কর এগুলো চুরি ধারে করে নিজের মনের তৃষ্ণা মেটাতে, বুঝুন নাই? এখন কিভাবে সেটার এখানে ভেঙে বললাম না। আর তাদেরই বন্ধুরা এখানে দেখুন কতটুকু ভাব, কতটুকু সুয়াদ তাদের। আমি অত কথা শুনবার চাই না। আর ভাই তা পেতে তো ছাড়ো না বন্ধুরা, নামের সাথে আমাদের ফোকলা বাহিনীর আলাদা একটা কানেকশন, বুঝুন নাই? মানে নিজের নাম তো মনে করেন ফোকলা নাম খুবেছে, সেটা তো ছাড়ো, মানুষের নাম লিখার খুবই শখ, বিশেষ করে মনে করেন বুঝতেই পারছেন ভাঙ্গা টিনের নাম, বুঝুন নাই? আর সেই কারণে বন্ধুরা দেখুন আবার আমাদেরকে কি বলে, নাম লিখুঙ্গা। চিন্তা করে দেখেন বন্ধুরা আবার এখানে আসছে নাম লিখতে। মানে বেটা তুই কি করে মানুষের নামই লেখস, নাম ছাড়, আগে তাকে চিকিৎসা করা, বুঝিস তাই? দাঁত থাকবো না কেন একটা মানুষের? মানে একে তো মনে করছি একটা ইঁদুরের কাটার ঘুমন্ত কোনে কিবোর্ড, যার বয়স হবে মিনিমাম ৪৫, কিন্তু ইয়াং সাজার চেষ্টা ফিঙ্গার মেরে, বুঝিস তাই? আর দ্বিতীয়ত মনে কর তুই খালি ক্যামেরার সামনে এসে মানুষের নামই লেখস, নাম নাম ছাড়, একটা ফাঙ্গাটিন হাতে নিয়ে ক্যামেরার সামনে ধরা দেবে, বুঝিস নাই? ওইটাই মনে কর নাম হয়ে যাবে। এখন এটা কেউ এমনটা কেন, কারণ ফাঙ্গাটিন দেখলে সবাই এটা বুঝে যাবে যে তুই আসলে কার নাম লিখতে চাস। তার নামটা আসলে কার লিখবি বলতো, কার? ফাঙ্গাটিনের না, ফাঙ্গাটিনের নাম এটা মনে কর তুই লিখবি। তো সেই ক্ষেত্রে বলছি কি, শুন না, এখন না ওটার কষ্ট করে তোকে লেখার দরকার নাই, একটা ফাঙ্গাটিন ভাঙ্গারের দোকান থেকে কিনে এনে সবাইকে দেখা যায়, সেটাতে পাবি বুঝে যাবে। আর ভাই তার সেটা তো ছাড়ো না, এই যে বন্ধুরা দেখুন না আমাদেরকে আবার উপরে সিম্পল দেখায়, মানে উপরে বন্ধুরা সুন্দর সুন্দর সিলিং, বুঝতে পারছেন কারুকার্য করা, ঠিক আছে? তো ভাই এগুলো যে মনে করো তুমি আমাদেরকে দেখাচ্ছ, এগুলো কিভাবে তৈরি করা হয়েছে, কে করেছে? তুমি মানে অনেক টাকার বেতনের চাকরি করো, তাই না? জাহাজ থেকে মনে করো যে সমস্ত টাকা পয়সা কামিয়েছো চুরি ধরে করে কিংবা যেভাবে হোয়াটএভার, সেগুলো মানে সব তুমি তোমার বাড়িতে এনে লাগাইছো, তাই না? আজ ঘন্টা এই যে বন্ধুরা দেখুন আগের সিনটা কিছুটা এরকম ছিল, আগে ওদের বাড়িটা দেখতে কিছুটা এরকম ছিল, আর এই যে বন্ধুরা এখন কিছুটা এরকম, জালের মধ্যে আবার পাখি দেখে থাকে, বুঝতেই পারছেন? তো বন্ধুরা এখন আমার প্রশ্ন হচ্ছে, ফোকলা তোর কাছে এগুলো কে করেছে ভাইয়া, তুমি করেছো? বন্ধুরা ভাঙা টিনের টাকা দিয়ে এগুলো সব করেছে, বুঝুন নাই? যেমনটা কিনা বন্ধুরা আপনাদেরকে আগে আমি বলছি, এই যে কারুকার্য, এই যে মনে করেন কালার যাই দেখতেছেন আপনারা সবাই পিঙ্ক কালার, পিঙ্কি না তোরা তো পিঙ্কি গোষ্ঠী, আজকের থেকে মনে করতো নামই পিঙ্কি।
তো সেই ক্ষেত্রে ভাবেন যে কিনা পরের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে মানে নিজের পরের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে ডিভোর্সের আগে সে বউ কিনে বাড়িতে রেখে তার টাকা দিয়ে আবার বাড়ি ঘর ডেকোরেশন করে মেরামত করে রিপেয়ার করে সেই বন্ধুরা আবার ক্যামেরার সামনে এসে জোয়ান ছোড়া সাজে বুঝুন নাই জানে বাবার নাম লিখে হাস্যকর জানাতে লজ্জা লাগা দরকার তুই তোর একদিন এমন অবস্থা হবে তুই দেখিস শুধু তোর পাপের ফল তুই কিভাবে পাস আর ভাইটা পেটে তো ছাড়া ভিতর রুকো मैं तुम्हें और भी कुछ देना चाहता हूँ। और क्या देना चाहते हो? বন্ধুরা এই যে দেখুন না जी करता है तेरी जुल्फों से खेलो, जी करता है तुझे बाहों में ले মানে দেওয়ালে মনে করেন গোলাপি কিন্তু মনে করেন গোলাপি তাই তো আজকে মনে করেন পুরো দুনিয়াতে গোলাপি মানে শাম গোলাপি শহর গোলাপি ওই যে একটা গান আছে না বন্ধুরা সেই টাইপের কোন একটা সিম্পাটা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা আরে ও গোলাপি রঙের কোন এক জন্ডিস মানুষের জন্ডিস হয় হলুদ কালার কিন্তু তোর জন্ডিস কি জানোস গোলাপি পিঙ্কি বুঝছ না তোর নাম তো মনে কর পোকাও না ঝোপালো না সুদীপ্তাও না আজকে থেকে তোর নাম আমি দিয়ে দিলাম পিঙ্কি पिंकी বন্ধুরা হয়তো অনেক সময় ছেলেদের নাম পিঙ্কি হয় এটা বন্ধুরা সত্য কথাই আর সেই পিঙ্কি হচ্ছে এই পিঙ্কি বুঝছ না जी करता है तेरी जुल्फों से खेलो। আরে ও চৌতি ফেল টাকলা ঘরে টাকলা থাকবে না 2 দিন পর তোমার বাকলা क्या बात कर रहे हो? পিছনে নাই তোমার ছাও কিন্তু নাম তোমার বাঘা আগের জন্মে কি ছেড়ি মেরে ছিলিনি ভাই আমিও ছিলেন আগের জন্মে না মানে এত গোলাপির সাথে তোদের মানে বিশেষ করে পরে তো কি কানেকশন বলতো না মানে গামলা পরে গোলাপি তুইও পরে গোলাপি তারপর তোদের বাড়ির দেয়ালের রং গোলাপি আবার তোর টি শার্টের রং গোলাপি বুঝছ না আবার বন্ধুরা এই টি শার্টে তো কয়েকদিন আগে গামলাদের বাড়িতে আল্লাহর মধ্যে টেকি বলে আপনাদের ছোট্ট ভাই বুঝেন নাই তো সেক্ষেত্রে ভাবেন পিঙ্কের সাথে ফোকলার জোয়ারা কানেকশন হয় আর সেই কারণে বন্ধুরা আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে বন্ধুরা ফোকলার নাম নতুন নাম আমি পিঙ্কি দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে পিঙ্কি ভালো আছিস তাই না এগুলো ছাড় চেষ্টামি ফাইজলামি রটাঙ্গিগিরি ছাড় আর এই যে মনে করি যে এরকম যে কথা এরকম যে মনে কর করলি তুই কি মানে কি বুঝাস कसम वाली बात मैं आपको बताऊं তাহলে আমরা বাকিটা বুঝছ না তুই তোর যাদের সাথে বুঝালো বাকিটা বুঝছ না আর ভাই তা পেটা তো ছাড়ো না ভিতর রুকো मैं तुम्हें और भी कुछ देना चाहता हूँ। और क्या देना चाहते हो? বন্ধুরা এই যে দেখেন না সারা ফাতে জিতা থা मैं भी शराफत से जीता मगर, সারা ফাতের মানুষকে একটা হিসাব मैं भी शराफत से जीता मगर, ना मैंने आप क्या हो गया अभी क्या हो गया पहले तो सारा बच्चे जीता था ना अब क्या हो गया कोई मर गया क्या कोई मर गया क्या? বন্ধুরা খানটা হচ্ছে বুঝুন না আর ডাবল হ্যাট্রিক होने वाला है এখন বেটা ডাবল হ্যাট্রিক আবার কিভাবে কারণ বন্ধুরা ভাঙ্গা টিমকে সহকারে তো বিয়ে নাম্বার কত 5টা মানে 5টা বিয়ে এছাড়া জীবনে করেছে কিন্তু বন্ধুরা যদি আরেকটা ভুল চলো কোথা করে ফেলে তো কোনো কিংবা করেছে কিনা কেমনে জানি যদি করে ফেলে আর কি তাহলে কি হবে বন্ধুরা বলুন তো ডাবল হ্যাট্রিক মানে মানুষ বন্ধুরা হ্যাট্রিক করতে পারে না ও বন্ধুরা ডাবল হ্যাট্রিক করে ভাবেন চিন্তা করেন কোন লেভেলের কোন এক দুষ্ট লোক তো সেই ক্ষেত্রে কি তুই মনে কর আগে হিরোইনটি ছিলি এখন হিরোইনটি আছিস ভবিষ্যতে তুই হিরোইনটি থাকবি আর সেইটা তো তোর এই যে কালা পিলা ট্রেক আর এই খাতারনাক চেহারা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ বুঝছেন না মানে বন্ধুরা দেখুন না ডিএস লাইটটা কিভাবে জ্বালালো মানে কোথায় দেখেছিস তুই এই গানের সাথে যে মনে কর ডিএস লাইট জ্বালাতে হবে এমন কি কোন রকম কোনো কথা আছে নাই কিন্তু তাই না কিন্তু তবুও দেয়া হুদাই মানে যে বন্ধুরা একটা মুভি আছে না 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেজেছে चले एक काम कर 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से সেই টাইপের কোন সিম্পাট হয়ে গেছে এখানে বুঝুন না বেটা এগুলো ছাড় ভালো হোক আপনাদের ভীষণ পড়া ছাড় বুঝি তো সবই আমাদেরকে ফলো করছ না আবার বন্ধুরা ইদানিং বন্ধুরা দেখেছেন না সন্দীপ ভাই একটু সুন্দরভাবে হ্যান্ডসাম হয়ে শর্ট ভিডিও রিল ভিডিও দিচ্ছে না তো সেগুলো দেখে আর কি মানে বুঝুন না মানে আমিও মেয়াদি ফিল্মে তুমি আমার খানটা আছো তার মানে আমাকে একটা কথা বোঝা ফেকলা তুই তো মনে করো পুরন ছোট মানে আগে থেকে মনে কর তুই যে টিকটক এগুলো করস তাই না তো নতুন করে হঠাৎ কি টাইপের চুল মাসলো তোর ভিতরে যে তুই আবার ক্যামেরার সামনে সেগুলো শুরু করেছিস বন্ধুরা যার যার চয়েস এটা আমি জানি যে যার যেটা ইচ্ছে সে করতে পারে কিন্তু বাবা আমার কথাটা আদি কেউ क्यों? বন্ধুরা আদি কেউ বুঝেন না ভেঙ্গার বলতে হবে আশা করি সবাই বুঝে গেছেন ঠিক আছে অথচ বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে আমি কি দেখি গালাগালি তর্কাতর্কি মানে পাবলিক ওকে গালি দিচ্ছে ও বন্ধুরা তাদেরকে আবার রিপ্লাই দিচ্ছে আবার সুন্দর ভাবে ঝগড়া হচ্ছে ভদ্র ভাষায় ওরে আল্লাহ তো সেক্ষেত্রে ভাবেন নামার চাকা আমি বেশি চিপা চাপা হাম টানে বেশি আর এই যে বন্ধুরা এখানে দেখুন না এই যে পাখি বন্ধুরা পাখিটাও কিন্তু পিঙ্কি কালারের ঠিক আছে মানে পিঙ্কের উপর কারো পিঙ্ক বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে সেই কারণে বন্ধুরা আমি এটা রিজেক্ট করেছি বার্থডে বয় যেদিন বার্থডে দিনও পিঙ্ক কালারের টি শার্টে যেতে পড়া ছিল তো সেই ক্ষেত্রে ফোকলা আজকের থেকে তোর নাম পিঙ্কি ফোকলা পিঙ্কি তারপর চিকিৎসা করা সুন্দর সুন্দর দাঁত লাগা যদি পারে তাহলে সিলভার সোনার এগুলো দাঁত লাগা ঠিক আছে তাহলে চকচক করে দূর থেকে বুঝছ না তাহলে আরো মানুষের বুঝতে সুবিধা হবে যে তোর যে আসলে সামনের একটা দাঁত আলগা অর্থাৎ নকল আর ভাই তা পেটা তো ছাড়া ভিতর রুটো বন্ধুরা সন্দীপ ভাই ফোন করেছিলেন খোঁজ খবর নিয়েছে মিথ্যা কথা বলবো না এবং এই কথাটা বন্ধুরা একমাত্র তাদের
জন্যই যারা কিনা বন্ধুরা এই টাইপের কথাবার্তা ছড়াচ্ছে যে সন্দীপ সবার প্রতিপত্তি করে, বিশেষ করে আরশের চ্যানেলটাকে ঘুরে দিয়ে সন্দীপ এখন চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা এমনটা কোনো কিছু না, সন্দীপ ভাই আপনাদের ছোট্ট ভাইয়ের যথেষ্ট খোঁজ খবর নিয়েছে এবং বন্ধুরা আপনাদেরকে আমি একটু হালকা করে বলে দিতে চাই, যেটা কিনা বলে রাখা ভালো। বন্ধুরা খুব শীঘ্রই একটা বড় কিছু হতে চলেছে, ঠিক আছে? আমি জাস্ট একটা হিন্ট আপনাদেরকে বন্ধুরা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেরি কেন, আমরা সবাই দেখলাম। এখন বন্ধুরা কিভাবে হবে, কে বা কাহারা করবে, কি আসে বসে কিংবা কি বা হবে, বন্ধুরা সেগুলো সবাই একটু অপেক্ষা করুন। সন্দীপ ভাইয়ের কাছ থেকে আপনারা সবটাই জানতে পারবেন যখন বন্ধুরা সময় হবে, মানে সময় যখন ঘুরে আসবে তখন বন্ধুরা সন্দীপ ভাই সবটা জানিয়ে দিবে, লাইভ করে কিংবা ভিডিও করে সবটা জানিয়ে দিবে। তবে বন্ধুরা এটাই বলে দিলাম একটা কিছু হতে চলেছে, ঠিক আছে? এবার সবাই অপেক্ষা করুন। বন্ধুরা দেখুন এখন এখানে হয়তো অনেকে মনে মনে বলবেন যে ভাইয়া তুমি অর্ধেক কথা বলে বাকিটা বলছো না। বন্ধুরা যদি ভালো হতে বললে তাহলে আমি বলে দিতাম, কিন্তু বন্ধুরা এখন আসলে এগুলো বলাটা উচিত হবে না। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে বন্ধুরা সবাই অপেক্ষা করুন, ধামাকা হবে ধামাকা, ঠিক আছে? আর ভাইটা পেটা তো ছাড়া ভিতরে ঢুকো। বন্ধুরা এবার খোরামুখী যে মহিলাটা আছে, ফালতু অসভ্য নির্লজ্জ বেহায়া, যাকে কিনে এতটা অপমান করেছে আমরা জীবনে, কিন্তু বন্ধুরা তবুও ঘুরে ফিরে আমাদের পেছনে সারাদিন লেগেই থাকে। আর বিশেষ করে আমাকে তো ছাড়েই না, বুঝুনি। আর এখন তো বন্ধুরা বুঝতেই পারছেন ক্যামেরার সামনে এসে বলছি না, কারো ছাড়তে যায় না। তো যাই হোক, যার যেমন সোচ, চিপা চাপা বলে সবাই ফুটবলের কোচ। তো বন্ধুরা খোরামুখীর এটা আসলে বক্তব্য যে আমি আসলে মাঝখানে একটু চেহারা মেয়েরা দেখে থোবরা টবরা দেখে আবার বন্ধুরা নিজের চেহারাটাকে লুকিয়ে ফেলেছি, ঠিক আছে? এটা আর কি খোরামুখীর বক্তব্য। তো বলছি শোন না, কে থোবরা লুকিয়েছে বলতো, কে লুকিয়েছে? আমরা তো লুকানোর মানুষ। শোন, আমরা হলাম এমন পাবলিক, এমন পোলাপান, আমরা চাইলেও কত হাই দিতে পারবো না, বুঝিস নাই? দেখেছিস তো কিরকম। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছিস, লুকায় নেই, বুঝিস নাই? মাইন্ড করিস তো, তোকে কথা বলি, তুই তো মহিলা মানুষ, তুই চাইলে সব জায়গায় বসে ভিডিও করতে পারোস। জাস্ট একটা ক্যামেরা হলেই হয় আর একটা ট্রাইপড হলে, বুঝিস নাই? কিন্তু আমরা হলাম এমন ছেলে পেলে, আমরা চাইলে মনে করে সব জায়গা থেকে ভিডিও করতে পারি না, বুঝিস নাই? একটা অন্তত পক্ষে একটা সেটআপ, ছোটখাটো সেটআপ আমাদের প্রয়োজন হয়। এটা আমরা সবাই মানে, এটা আমরা সবাই মানে। তো এটা হচ্ছে রিজন যে ক্যামেরার সামনে হঠাৎ আমি এসে আবারও কেন ক্যামেরার সামনে আসা বন্ধ করে দিয়েছিলাম। আরে ওই যে সোফার মধ্যে ডাইনিং টেবিলে যেগুলো বসে বানিয়েছি না, ওগুলো তো মনে কর জাস্ট এমনি প্র্যাকটিস করছিলাম, হয়ে গিয়েছে, ভিডিও হয়ে গিয়েছে প্র্যাকটিস করতে গিয়ে। তো তখন আর কি সেটা ভালো লেগেছে, চিন্তা করলাম সবার সাথে আমি শেয়ার করে দিই। কিন্তু ওগুলো তো মনে করো কোনো কিছু না, ওগুলো কি প্রফেশনাল মনে করি এগুলো, বুঝিস না? আর দেখবি সামনে। তো সেই ক্ষেত্রে বেশি উড়িস না আর বেশি ভাবিস না যে আরশ খান চলে গিয়েছে, আরশ খান আছে কোথাও জানে, এত দূরে এসছি কি চলে যাওয়ার জন্য? এখন কি ছেড়ে দিলে হবে? তাও সত্য। আর ভাইটা পেটে তো ছাড়া না, ভিতরে তো আবার কি বলবি যে আমি আসলে আমার নিজেকে সেলিব্রিটি যারা আছেন তাদের সাথে আসলে তুলনা করি। শোন, সেলিব্রিটি বুঝি না আর কালাচরের মা হোক বাপ হোক বুঝি না, তুই একটু রিসার্চ করে দেখিস কিংবা সার্ভে করে দেখিস যে এই পর্যন্ত ইউটিউবের মধ্যে যতগুলো চ্যানেল ডিলিট হয়েছে না, তাদের বেশিরভাগই 80% ফেরত এসেছে, বুঝতে পারি? এখন এসে কি এমনটা কেন? কারণ ইউটিউব চ্যানেল মানুষের ডিলিট করে কি করবে বন্ধুরা বলেন? তাদের কি ফায়দা? বন্ধুরা ভাবেন, আপনারা একটু চিন্তা করে দেখুন, এই যে আমার যে ছোট্ট মোট্ট একটা চ্যানেল যেটা চলে গিয়েছে, এটা বন্ধুরা কি ছিল? একটা মনোটাইজ চ্যানেল, তাই না? তো সেই ক্ষেত্রে বন্ধুরা বুঝতেই পারছেন আমার মাধ্যমে কিন্তু ইউটিউব একটা রেভিনিউ পেতো প্রত্যেক মাসে মাসে। আমাকে 60% দিত, 40% তারা রেখে দিত তাদের সার্ভিস চার্জ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এগুলো আসলে লজিক যে হতে পারে চ্যানেলটা বন্ধুরা ফিরে আসতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনো তুলনা কারোর সাথে করে নেবে, বুঝতে? অনেক সময় ইউটিউব প্রায় মিস্টেক চ্যানেল ডিলিট করে দেয়, ঠিক আছে? তুই খবর নিয়ে দেখিস, যা, বুঝতে পেরেছিস না? আর ভাইটা পেটে তো ছাড়ো না, আবার কি বললি যে আমরা আসলে যেভাবে ভিডিও করি না ক্যামেরার সামনে এসে, সেভাবে ও আসলে কখনো করতে পারবে না। ও আসলে একটা কিছুর মধ্যে লিখে নেয় সবকিছু, যেন সেটাকে দেখে দেখে রেকর্ডিং করে। তুই ছিলি, তুই জানোস আমার চেয়ে বেশি, মানে আমার সাথে আমি যখন রেকর্ডিং করি তখন তুই আসলে আমার সাথে থাকস। বন্ধুরা আপনাদের সবাইকে আমি এখানে বলে দিয়েছি, আগেও বলেছি এখনো বলছি, বন্ধুরা আপনাদের এই ছোট্ট ভাই ভিডিওর মধ্যে যাই রেকর্ডিং করে, মানে যতটুকু বন্ধুরা রেকর্ডিং করি তার সবই হচ্ছে বন্ধুরা ইনস্ট্যান্ট, যেমনটা কিনা বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বন্ধুরা হ্যাঁ, মাঝে মাঝে একটু বাজাবাজি হয়ে যায়, কারণ কখনো ফেস ক্যাম করি নাই তো। আর এমনি তো একটা ওয়ার্ড যদি সুন্দরভাবে না বলতে পারি, আপনাদের মাঝে যদি সুন্দরভাবে স্পষ্টভাবে প্রেজেন্টেশন না করতে পারি, তাহলে বন্ধুরা আমি আসলে কিসের ক্রিয়েটার বলুন তো? কিন্তু ব্যাপারটা এগুলো আমি বুঝলে কি হয়েছে, এই যে খোরামুখী যারা আছে না, তারা তো বন্ধুরা সেগুলো বোঝে না। এখন কেন বোঝে না? কারণ বন্ধুরা পারক কিংবা না পারক কিংবা হোক কিংবা না হোক, ভিডিও বন্ধুরা দিতে হবে না, ভিডিও বন্ধুরা দিতেই হবে। ভিডিও যদি না হয় না, পয়সা जो कमाना है ना, पैसा ही पैसा होगा। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা ফলো করি কিসে? কোয়ালিটি। আর এরা বন্ধুরা বিশেষ করে যে খোরামুখী যে মহিলাটা আছে, এরা বন্ধুরা ফলো করি কিসে? কোয়ান্টিটিতে, বুঝেন নাই? এরা কোয়ান্টিটিতে বিশ্বাসী, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, বুঝেন? মানে ঘোরা তুই বুঝেছিস, আমরা হলাম কোয়ালিটি ফুল মানুষ, বুঝেছেন? তারপর আবার কি বললি যে সন্দীপ ভাই আমাকে আর সীমা দিয়ে আমাদের ক্ষতি করেছে, সন্দীপ ভাই, তাই না? এটা খবর নিয়ে দেখ, মানে সন্দীপ ভাই বিশেষ করে আমার চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে, তাই না? এগুলো হাস্য করে সম্মত কথা বলিস না, মানে গ্রুপ বেঁধে বেঁধে রিপোর্ট মারস তোরা, যেগুলো কিনা অতীতে করেছিস এখন আর করতে পারবি না, টেনশন করিস না, ওই জিনিস এখন আর করব না, বুঝেছেন? তো সেই ক্ষেত্রে গ্রুপ বেঁধে বেঁধে রিপোর্ট মারস তোরা, আর ভেন চাপিয়ে দেশ আমাদের সন্দীপ ভাই, সঙ্গীতা ম্যাডাম এদের উপর, তাই না? এগুলো ছাড়, ভালো হয় মামা, কিন্তু মনে কর
আবার খাবি আরো খাবি। ম্যাডাম কিন্তু তোকে এমন মামলা দিবে, এমন বারাদতের বাজাবে আমাদের সঙ্গীতা ম্যাডাম। ওই যে বেডের উপর বসে বসে ইচ্ছিন একটা পর্দাতে ভিডিও করো না, পড়ার লাগবো না, তখন জেলের ভিতরে বসে বসে জেলের ভাত খাওয়া লাগবে, বুঝো না? আর ভাইটা পেটে তো ছাড়া ভিতরে উঠো। বন্ধুরা দেখুন, ইদানিং যাবত একটা বিষয় খুব চর্চা হচ্ছে যে আমাদের সন্দীপ ভাই যেখানে ঘুরতে গিয়েছে সেখানে নাকি সন্দীপ ভাইয়ের সাথে কেউ একজন ছিল। মানে বন্ধুরা বুঝতেই পারছেন সেই মহিলাটা আর কি, ঠিক আছে? তার নামটা এখানে আমি নিতে যাচ্ছি না। তো বন্ধুরা দেখুন, হতে পারে খুব পসিবল, আবার নাও তো হতে পারে, তাই না? অন্য কেউ তো থাকতে পারে। আর বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা তো যথেষ্ট বুঝেছি, তাই না? বিশেষ করে আমার কথা বাদ, আমি সবার চেয়ে এখানে ছোটই হব। বন্ধুরা আমাদের দিদি ভাইরা কিংবা আন্টিরা যারা আছেন, হুলপাদি, ইফস্তাদি, দীপ্তি আন্টি, সীমাদি, আমরা সবাই সবভাবেই ভাইকে বোঝানোর চেষ্টা করেছি। এখন সেটা ভিডিওর মাধ্যমে হোক কিংবা ফোন কলের মাধ্যমে হোক, কিন্তু বন্ধুরা যা হোক তারপরে যার যার লাইফ তার সিদ্ধান্ত, ঠিক আছে? যদি ভাই যদি কমফোর্টেবল ফিল মনে করে যে না, যে যাই বলো এর দ্বারা আমার কোনো রকম কোনো ক্ষতি হবে না, তাহলে বন্ধুরা আমাদের ভাইটা ডিসাইড করতে পারে কাকে নিয়ে ঘুরবে, ঠিক আছে? কিন্তু বন্ধুরা একটা কথা প্রতিপক্ষ যারা আছে তাদেরকে বলে দিতে চাই, তোমাদের ভাঙা টিম ভাই যেগুলো করেছে না, তোমরা নিজেরও জানো না, তোমরা তোমাদের ভাঙা টিমের কীর্তিকলাপ নিজেরও জানো না। তো সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে তুলনা দিও না, বুঝতে পেরেছো না? একটা বউ চলে যাওয়ার পর একজন গার্লফ্রেন্ডকে চুজ করা আর একটা সংসার থেকে বাচ্চা ফেলে বেড়ে যাওয়া রাত আর দিন ব্যবধান, বুঝো? ও তো একটা ফিন্ডির পরিচয় দিয়েছে ভাঙা টিম, ও একটা ফিন্ডি ফালতু মহিলার পরিচয় দিয়েছে। বন্ধুরা এখন আবার দেখলাম কি মেলা মেলায় ঘুরে বেড়ায়, পিকনিক করে 14 কোটি সবাই মিলে একটা টোটাল ভিতরে 6 জন, ছাদের উপর 2-3 জন, পিছনে আবার ঝুলে কয়েকজন। তো সেই ক্ষেত্রে তোমাদের ভাঙা টিনের সাথে আমাদের ভাইয়ের তুলনা দিও না, বুঝছো না? নিজের লজ্জা বাবা। বন্ধুরা ভাঙা টিন আমি বললাম তো ওর লাইফে সারা জীবনে যা করে নেই, গত 1 বছরে তা করেছে, বুঝুন? এবার আপনারা সবাই বুঝে নেন, এতটা খারাপ এতটা জঘন্য। হোটেল নাই, মোটেল নাই, গেস্ট হাউস নাই, পোকলাদের বাড়ি নাই, সঙ্গীতের বাড়ি নাই, সঙ্গীতের বাড়ি খাটের নিচে। বন্ধুরা দেখেছেন না সঙ্গীতের বাড়ির বলা ঠিক নেই ভাবে, মানে ওদের বাড়ির কন্ডিশনটা কেমন ছিল। বন্ধুরা ওখানে কেউ রাত কাটাতে পারে উইথাউট এনি রিজন? তোর বাড়ি আছে, ঘর আছে, আর এখন তো ফ্ল্যাটে থাকতেছে, বুঝতেই পারছেন? মানে ফ্ল্যাটে ভয় যায় তো যায় না, বাপারে সেখানে বন্দি করে রেখে দিয়েছে, বুঝুন? বলা কি বলবো, মানে ওই লোকটা ওর বাপ পেলো সবচেয়ে বড় খারাপ, বাবা মা এরা সব খারাপ, সবাই মনে করেন এক পেট, মানে রসুন সবে এক। তো সেই ক্ষেত্রে ভাঙা টিন আমাদের ভাই বুঝছ না? মানে তোদের হিসাব কিতাব মানে কি? ঠিক আছে আমি কোনো মহিলাকে সাপোর্ট করি না, খারাপ মেয়ে বলবোই, কিন্তু আজকে একটা কথার কথা, যদি আমাদের ভাইয়ের লাইফে অন্য কোনো মহিলা কিংবা অন্য কোনো ভালো করে মেয়ে আসতো না, তাও তারা খুব বের করতে, বুঝছ না? তারা হচ্ছে সেই টাইপের মহিলা। ইহা সত্য। তো সেই ক্ষেত্রে নিজেদেরটা ভাব, আমাদের ভাইকে ছাড়, আর নইলে কিন্তু সমস্যা হবে, বুঝছ নাই? আর বন্ধুরা সমস্যা তো মনে করেন কি হবে না হবে, ভাই সব পাঠাবে। আমি এখানে কিছু বলতে চাই না, আমাদের ভাই সমমত সবে টেপটা পাবেন এবং সমমত সবে সবটা জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে বন্ধুরা যা হোক এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা এটা ছিল আমার এমনিতে জাস্ট একটা ফেসকিং ভিডিও। বন্ধুরা সেটআপে বর্তমানে যেরকম দেখছেন এরকম থাকবেন, আরো চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট বাটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন, আর যতটা পারেন বেশি থেকে বেশি সবাই শেয়ার করবেন। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।